জীবন জীবিকার লড়াইয়ে কামট কুমিরের কাছে হার না মানা সুন্দরবনের শক্তির সরকার। পৃথিবীতে নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি মানুষকে করতে হয় জীবন যুদ্ধের লড়াই। তবে সুন্দরবনের শক্তি সরকারের জীবন যুদ্ধের ক্ষেত্রে শক্তি আর সাহসের কোনো ঘাটতি নেই। এই ঝড় জল আমাদের আছে, হ্যাঁ, ভয় আছে আমাদের, ওই কামটের ভয়, কুমিরে আমাদের বেশি অংশে ঝড়, বর্ষা, তারপরে এই সাপ আর কামট। 12 মাসে নদীতে কখনো মাছ, কখনো মাছের মিন ধরেই জীবিকা নির্বাহ করতে হয়। সুন্দরবনের ডাসা নদীর তীরে এক চিলতে ঘর, জোয়ার ভাটা তার জীবনের নিত্য সঙ্গী। মাঝের মধ্যে সুন্দরবনের নদীতে কুমিরের আনাগোনা, তার সাথে আছে কামট। শক্তিবাবুর জীবনের যুদ্ধের শক্তির কাছে সামুদ্রিক প্রাণীগুলি তুচ্ছ। সারাদিন নদীতে চিংড়ি মাছের মিন ধরে এগুলি বিক্রি করে যেটুকু উপার্জন করেন তা দিয়ে শক্তিবাবুর বেঁচে থাকার রসদ সংগ্রহ করেন। শক্তিবাবু আমাদের জানান, সরকারি সুযোগ সুবিধা পান, তবে মৎস্যজীবীদের যদি একটি পরিচয়পত্র পেতাম খুব ভালো হতো। চলুন শুনে নি শক্তিবাবুর জীবন যুদ্ধের কিছু কথা। এই বাগদা দুটো, একটা ছাটু আছে, তারপরে এই মেথি বিক্রি করতে হয়। এই মেথি আরে আমাদের সংসার না হলে 5 থেকে 6 টাকা খরচ, হয়তো এতে দেখা যাচ্ছে আজের 200 টাকা 250 টাকা এরকম হলো। বলে খুব কষ্টের মধ্যে চালাতে হয় আমাদের। বছর দিয়েছে এই মৎস্যজীবীর কাঠ, নৌকোর কাঠ, মানে আমরা তো মাছ ধরি কিন্তু আমাদের ধারের কাঠ নেই, কেন বলতে পারি না, আমাদের দেয় না। কোনো সরকারি সুযোগ সুবিধা নেই। ওই ঘর বাড়ি পাওয়া যায় ভাঙা, যাদের এর ঘর আছে, নাড়ার ঘর, আমি একটা পেয়েছি 38,000 টাকা। এমনি এই চাইলটা দিচ্ছে সরকার। আমাদের বসিয়ার নিয়ে হয়, তারপর ওই মালতীপুর, এর বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যেতে হয়। এখানে দিলি তো এখানে ব্যাপারী আছে কিন্তু দাম কম। এখানে চলে নাকি? প্রায় এই সারা বছরই ধরতে হয় আমাদের। হ্যাঁ, কষ্ট করি। তাই এত কষ্টের মধ্যে মানুষ না বাঁচাই ভালো, এরকমই মনে হয়। কেন? এই কষ্ট, এই তো আমরা গরিব মানুষ, এই ভগবান আমাদের এই গরিব মানুষ এরম পাঠিয়েছে, আমাদের এই কষ্ট করেই খেতে হয়। শক্তি সরকার।